আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে কারীম বলে আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মূসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা। তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি। তোদের নবী সচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহানাল্লাহ আশহাদু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ফাউজুল আযম উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আশহাদু, হে নবী আপনি সাক্ষ্য দিন। সাক্ষ্য কে দেয়? যে জোরে বলেন যে চোখে দেখে। এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন আপনারা আমার চাইতে আরো ভালো জানবেন। আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই? এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ এসে যদি সাক্ষী দেয়, আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে, সে যদি বলে আমি অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক থেকে শুনেছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের চোখে দেখছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আই উইটনেস যেখানে চলে আসে সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন। আদমকে পাঠিয়ে দিলেন, মূসাকে পাঠিয়ে দিলেন, ঈসাকে পাঠিয়ে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন। আমাদের নবীকে রেখে দিলেন, কুল পয়গম্বর সবাইকে এক এক করে পাঠিয়ে দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই, আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শুননেওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে ও হাবিব রাহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে দিলেন। নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই, আর ওই আই উইটনেস বড় দরকার। সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। বলেন না ভাই, একটা ঠিক আছে, একদম ঠান্ডা আল্লাহ হাবিব বলা শেষ। না না দিবে কিন্তু টানা দে, কলা টানা দিন করে দে। যাই হোক, একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমার অলরেডি এখানে ব্যথা লাগা শুরু হয়ে গেছে। সবাইকে পাঠিয়ে দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোন কথা বলেন না রে, আরো জোরে। আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয় না। এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। কেউ কেউ তো নদেহিরও দেখি বলি হয়,
আছে না আছে না আছে না? আবার বলছেন দেহি এর নদেহি বলে হয়। এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন। আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। তাহলে আই উইটনেসের জন্য সততার দরকার ছিল। আল্লাহ ওই সততার সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়ে নিয়েছে। আল্লাহ কয়টা জিনিস পাওয়া গেল? জোরে বলেন না কয়টা? কয়টা কয়টা? দুইটা জিনিস পাওয়া গিয়েছে, দুটোটাই আমার নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আই উইটনেসের জন্য জানা দরকার সব নবীর ভিতরে আছে, আর আই উইটনেসের পরে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম, আর কোন নবীও পাঠাবো না, আর কোন রাসূলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নেই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন। খুব খেয়াল করবেন, উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দেবেন। কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করে জানে কখন কি দরকার, কোন সময় কি দরকার, কোন জিনিস কোন ভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার নাই। অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজে মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহান।